চলছে চলবে তৃণমূল কংগ্রেস জবাব তোমায় দিতে হবে আইনের প্রতি ছাত্র হবে আপনারা দেখেছেন, সারা ভারতবর্ষ দেখেছে, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় এসছেন ত্রিপুরার মানুষের কল্যাণে। উনি মাতাবাড়িতে গিয়ে পুজো দেবেন। রাস্তায় চলার পথে 13 জায়গাতে লাঠি শুটা রড নিয়ে আক্রমণ করেছেন। কনভয়ে আমিও ছিলাম, কিন্তু দেখা গেল পুলিশ দাঁড়িয়ে আছে, একটা ক্ষেত্রেও কোনো ব্যবস্থা নেয়নি। ওরা ইনডিরেক্ট উস্কানি দিচ্ছে যে যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণটা করা হয়, অথচ পুলিশের কোনো ভূমিকা আমরা পেলাম না। মাতাবাড়িতে আমরা পুজো দিয়ে এসেছি, আমাদের গাড়ির উপর 13 বার আক্রমণ হয়েছে কনভয়ের উপর। আর অথচ নিরীহ ছাত্ররা যখন এসে শান্তিপূর্ণ আন্দোলন করে তাদের পিটিয়ে রক্তাক্ত করেছেন। এই রকম বাচ্চা শিশুদের পিটিয়ে রাজ্যে এমন একটা স্বৈরাচারী এবং জঙ্গলের রাজত্ব চলছে। ওরা ভেবেছে যে এই করে বোধহয় ওরা ওদের ক্ষমতাটাকে প্রলম্বিত করবে। তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটা কোনোভাবে মেনে নেওয়া হবে না। আমাদের সর্বোচ্চ নেতৃত্বের কনভয়ে আক্রমণ হয়েছে। আমরা কোনোভাবে এই আন্দোলন শুরু হয়েছে মাত্র। ওরা যদি ভেবে থাকে যে আন্দোলন এখানেই থেমে যাবে, ভুল করবেন। আপনারা নিশ্চিত থাকবেন, দেখবেন এই আন্দোলন কোথায় গিয়ে থামে। যা পুলিশ এখানে একেবারে লেজুর বৃত্তি করছে, ওদের স্থাবক হয়ে গেছে শাসক দল বিজেপির। এখানে মানুষের কোনো নিরাপত্তা নেই, অধিকার নেই, গণতন্ত্র নেই, প্রতিনিয়ত আক্রমণ চলছে। এইভাবে যেখানে সর্বোচ্চ নেতৃত্ব একজন এমপি, একজন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের নিরাপত্তা নেই। আপনারা ভাবুন ত্রিপুরায় আমরা কিভাবে আছি। প্রতিনিয়ত বিরোধী দলের নেতারা, বিরোধী দলের কর্মীদের অত্যাচার করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে, আর পুলিশ তাদের লেজুর বৃত্তি করছে, দাবিদারি করছে। এই পুলিশ আমাদের ঘরের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের গতকালকে যেভাবে আক্রমণ করে রক্তাক্ত করেছে রাজপথ, আমরা সেটার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা শুধু দুষ্কৃতিকারীদের শাস্তি চাই না, যে পুলিশ যে থানার অধীনে এই 13টা জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ হয়েছে, সেই থানার আধিকারিকদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, তাদেরকে বরখাস্ত করা হোক। একজন এমপির নিরাপত্তা যারা দিতে পারে না, তারা এই রাজ্যের মানুষের কি নিরাপত্তা দেবে? আমরা চাই এটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আমি গতকালকে সকালে ডিজিপিকে চিঠি দিয়েছি, আমাদের একটা প্রতিনিধি দল আসবে। আমাকে জানিয়ে দেওয়া হলো ডিজিপি নাকি সকাল 9টা থেকে রাত্রি 9টায় ব্যস্ত আছেন। আমি বললাম 2 মিনিটে উনি একটা মেমোরেন্ডাম নেবে, আমাদের একটা কমপ্লেন করব, এটা নিতে নেওয়ার সময় নেই। চলছে চলবে চলছে চলছে চলবে আমাদের বিক্ষোভ চলছে চলছে চলবে তৃণমূল কংগ্রেস চলছে চলবে চলছে চলবে কমপ্লেন করব, এটা নিতে নেওয়ার সময় নেই। আমি বললাম যে না হয় এডিজি কে বলুন, এডিজি এসে একটা আমাদের সঙ্গে কথা বলে যাক। উনি গুরুত্বই দিচ্ছেন না, এতটাই উনি লেজুর বৃত্তি করছেন, স্থাবকতা করছেন শাসক দলের। এইভাবে পার পাবে না ত্রিপুরা রাজ্যের মানুষ। গণতন্ত্রের এবং অধিকারের লড়াই লড়তে লড়তে বহু বছর আমরা 25 বছরের সংগঠিত কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে লড়েছি। আর এখানে যদি এই 3.5 বছরের একটা টুনকু, একটা শিশু এই রাজ্যটাকে পরিচালনা করছে, তার সঙ্গে লড়াই শুধু এই পুলিশ প্রশাসন দিয়ে, দুষ্কৃতি মাফিয়া দিয়ে ওরা বিরোধী দলের কণ্ঠস্তব্ধ করে রাখবে, এটা তৃণমূল কংগ্রেস কোনোদিন মেনে নেবে না। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের উপর যখন আঘাত হয়েছে এই রাজ্যে, এর যদি কোনো বিহিত না করা হয়, ব্যবস্থা না নেওয়া হয়, আপনারা নিশ্চিত থাকুন এই লড়াই এমন জায়গায় যাবে সারা ভারতবর্ষ দেখবে ত্রিপুরার মানুষ গণতন্ত্রের লড়াই, অধিকারের লড়াই লড়তে জানে। আজকে আপনার এখানে ধর্ণা দেওয়ার পর কি জানানো হয়েছে আপনাদের? আমরা কোনো প্রোগ্রাম চাইলে অনুমতি দেয় না, মিছিল মিটিং এর অনুমতি দেয় না। তারা 5000 লোকে জমায়েত করলে সেটা দোষের না, তাদের সব অনুমতি আছে। হল সভা, প্রকাশ্য সভা, ওই দিন যে রাস্তার পাশে শত শত মানুষকে কিভাবে অনুমতি দিয়েছে,
আর আমরা যখন জানি আর আমরা একটা করলে পারমিশন চাইলে ওরা পারমিশন দেয় না, আমরা বাধ্য হয়েছি না জানিয়ে আসতে। আমি এই রাজ্যে বিরোধী দলদের কোনো পারমিশন দেয় না আন্দোলন করতে। বিরোধী দল খবর পেলে উল্টো পুলিশকে এমন ব্যবস্থা রাখে লেলিয়ে দেওয়া হয়। তাই আমরা এই আন্দোলন কি করব আমরা বলবো না, তবে এটা নিশ্চিত জেনে যান, এর যদি বিহিত না হয় এবং তার দোষীদের যদি গ্রেফতার করা না হয়, আমাদের সর্বোচ্চ নেতৃত্ব ভারতবর্ষের যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণের যদি একটা বিহিত না হয়, আপনারা নিশ্চিত থাকতে পারেন আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে যাবে সারা রাজ্যে। কেউ রুখতে পারবে না, এই ঠুনকো পুলিশ কিচ্ছু করতে পারবে না, যারা শুধু এই দাবিদারি করে। আমরা এর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। আমরা ডিজিপি আমাদের সঙ্গে কথা বলতে হবে। কালকে একজনকে পাঠিয়ে দিল, এটা এত বড় ঘটনা, একজন এসপি এসে কথা বললেন প্রতিনিধি হয়ে। কেন উনি 2 মিনিট সময় দিতে পারেন না? একটা দল আজকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আছে, সারা ভারতবর্ষের সব রাজনৈতিক দল সব মানুষ মেনে নিয়েছে, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে ভারতবর্ষের মানুষকে মুক্ত করতে পারে। সেই দলের প্রতিনিধিদের সঙ্গে উনি 2 মিনিট সময় দিতে পারেন না। আমাদেরকে বলুন কথা বলতে, আমরা কথা বলতে এসেছি, আমরা দাঙ্গা হাঙ্গামা করতে আসিনি। এটা তৃণমূল কংগ্রেস